বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে রিমি এবং দিশানি ভার্সেস। বন্ধুরা আমি যার রিলস দেখাচ্ছি এর নাম হলো রিমি। বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ দিয়েই এই মেয়েটিকে সবাই কম বেশি চিনে থাকবে। আর সেকেন্ড আমি যে মেয়েটিকে দেখাচ্ছি এর নাম হলো দিশানি। বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একেও খারাপ ভালো নিয়ে তোমরা চিনে থাকবে, নাম হলো দিশানি। বন্ধুরা এমন অনেকে আছে কেউ বলে দিশানি খারাপ, আবার বন্ধুরা আবারও অনেকে আছে কেউ বলে রিমি খারাপ, আবারও অনেকে আছে কেউ বলে দিশানি ভালো রিমি খারাপ, আবার অনেকে আছে বলে যে রিমি ভালো দিশানি। বন্ধুরা তোমরা কি জানো একটা মানুষের মধ্যে খারাপ ভালো নিয়ে একটা মানুষের গঠন হয়। বন্ধুরা রিমি এবং দিশানি সোশ্যাল মিডিয়ায় যেটুকু আপলোড করে সেটুক থেকেই আমরা বুঝতে পারি বা আমরা সিলেক্ট করে নিই এ ভালো এ খারাপ, এ খারাপ এ ভালো। আর হ্যাঁ, আবারও অনেকে বলে থাকে রিমি ছোট ছোট ড্রেস পরে। বন্ধুরা ছোট ছোট ড্রেস পরলে কি সে কি খারাপ হয়ে যায়, বা সেই মানুষটার ক্যারেক্টার কি খারাপ হয়ে যায়? আবারও অনেকে বলে দিশানি ভীষণ ন্যাকামি করে। বন্ধুরা ন্যাকামিটা আবার কি? বন্ধুরা ন্যাকামি তারাই বিচার করে যারা ন্যাকামি করে। আর হ্যাঁ, সে যদি ন্যাকামি করেও থাকে, কি ন্যাকামি করলে কি খারাপ হয়ে যায়? বন্ধুরা অনেকে বলে রিমির কোনো ট্যালেন্ট নেই। বন্ধুরা ট্যালেন্ট যেটুকু আমরা ভিডিওতে দেখি সেটুকু ট্যালেন্ট বন্ধুরা যথেষ্ট। আর বন্ধুরা হ্যাঁ, আবারও অনেকে বলে থাকে দিশানির কোনো ট্যালেন্ট নেই। বন্ধুরা হ্যাঁ, এটা মানি যে রিমির মতন দিশানি নাচতে পারে না। বন্ধুরা যে নাচতে পারে না বলে তার যে কোনো ট্যালেন্ট নেই সেটা তো না, যার যার ট্যালেন্ট তার কাছে। বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কিছু রিলসের মাধ্যমে এবং কিছু ভিডিওর মাধ্যমে দেখে আমরা কাউকে ভালো এবং খারাপ বিচার করতে পারি না। কোনো একটা মানুষকে ভালো এবং খারাপ বিচার তখনই করা যায় যখন তার সঙ্গে ভালোভাবে মেশা যায়, ভালোভাবে কথা বলা যায় এবং তার মনের ফিলিংসটা বোঝা যায়, তখনই আমরা একজনকে খারাপ ভালো বিচার করতে পারি। আমরা কিছু দিশানির এবং কিছু রিমির রিলস বা ভিডিও দেখে এদের খারাপ বলবো এটা ঠিক। বন্ধুরা আমি যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি অনেক পুরনো দিনের একটা ভিডিও, যখন দিশানি এবং রিমি দুজনকে খুবই কাছের থেকে চিনত বা দুজনকে খুব ভালোবাসতো। একটা সময়ের পর বন্ধুরা ওরা দুজন ভাবলো যে আমরা এখন বিয়ে করব। তো বন্ধুরা খুবই অল্প বয়সে প্রীতম এবং দিশানি বিয়ের পিঁড়িতে বসলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো বন্ধুরা খুব অল্প বয়সে দিশানি এবং প্রীতমের বিয়ে হচ্ছে। বন্ধুরা প্রীতম এবং দিশানি কিছুদিন সংসার করার পরে তাদের পারিবারিক সমস্যার জন্য দুজনকে আলাদা হয়ে যেতে হয়। তারপরে প্রীতম কিছুদিন ডিপ্রেশনে কাটায়। তারপরে তার লাইফে আসে রিমি। অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়। কিছু মাস সংসার করার পরে আবারও তাদের পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার জন্য তাদের দুজনকে আলাদা হয়ে যেতে হয়। প্রীতমের লাইফ থেকে রিমি চলে যাওয়ার পরে আবার ফিরে আসে দিশানি। এখন প্রীতম এবং দিশানি একসঙ্গেই আছে। রিমিকে বলি, রিমি তুমি যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো, এবং দিশানি এবং প্রীতম তোমরা যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা তোমাদের এক একটা লাইক আমাকে অনেক ভিডিও বানাতে আরও উৎসাহ করে থাকে। তো বন্ধুরা এখানেই বিদায় নিলাম, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই।